সমস্যাটা হইছে আমার। আমি অনেক সমস্যার মধ্যেই পড়ছি। তো মাঝখান দিয়ে আর কি আমার শুনতে হয়েছে যে আমার বাপের ঠিক নেই। কি ভালো করতো ছিল। আপনার বাবা? মাছ বিক্রি করতো। এই মায়া তো এটা ধ্বংসাত্মক মায়া, তার তো নিজের যে একটা জীবন ছিল। বাদ দাও না, যে চলে গেছে চলে গেছে, কিন্তু আমি বাদ দিতে পারতেছি না স্যার। যে তোমার একটু আমার খবরটা নেওয়া অন্তত উচিত ছিল, কারণ আমি কোনো দোষ করিনি। তোমাদের মধ্যে যা হওয়ার হয়েছে, কিন্তু আমি তো কখনো কোনো দোষ করিনি। তুমি একটু আমার সাথে যোগাযোগ রাখতা, আম্মু না থাকতো তোমার সাথে, কিন্তু আমার সাথে অ্যাটলিস্ট তুমি একটু যোগাযোগ রাখতে পারতা। আজকের এই ভিডিওটা সব ব্রোকেন ফ্যামিলির জন্য বিশাল বড় একটা মেসেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই প্রার্থনা সব সময়ের মতো। আপনারা দেখছেন আপন ঠিকানার বেসিক ভিডিও। আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি, এবং আমাদের এই অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মাণ করছে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা SOCA, SOCA, বা মানুষের জীবন গল্প কেন্দ্রিক রিয়েলিটি শো, আরও বেশ কিছু অনুষ্ঠান আমরা নির্মাণ করে চলেছি। লাইফ ব্র্যান্ডিং বাংলাদেশ, ওয়ান, প্রবাসীর অন্তর্কথা তার মধ্যে অন্যতম। এই অনুষ্ঠান ছাড়াও জীবন গল্প কেন্দ্রিক আমরা মূলত আপন ঠিকানায় প্রায় 500-র কাছাকাছি ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফিরিয়েছি বিগত 4 বছর বা তার কিছুটা বেশি সময়। আপনারা নিশ্চয়ই জানেন যারা আপন ঠিকানা দেখেন, বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটা সেগমেন্টকে কেন্দ্র করে এত বেশি অনুষ্ঠান বা এত বেশি ভিডিও হয়েছে কিনা, যেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাদের বেসিক ভিডিওর সংখ্যা 800 ক্রস, আমাদের আপডেটের বা প্রাইমারি আপডেট মিলিয়ে প্রায় 500 ক্রস। তো তার মানে 8-5 1300 ক্রস। 1300টা ভিডিও আমরা করেছি, তারও বেশি 1300+ ভিডিও আমরা করেছি আপনার হচ্ছে বিগত 4 বছরে। আপনি যদি 365 দিয়ে 4 বছর 4কে গুণ করেন কত হয়? অলমোস্ট এভরিডে আপনাদের দোয়াতেই আমরা পরিশ্রম করে যাচ্ছি, এবং আমরা চেষ্টা করছি এখনও যারা আমাদের কাছে আসছেন তাদেরকে পরিবারে ফেরানোর জন্য। আজকে যে বোনটি এসছে তার কাছে যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি আপনার পরিবারকে খুঁজতে চান দয়া করে আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। আপনার নাম কি? জান্নাতুল ফেরদৌস শিফা। এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। ওকে, এত বড় নাম মনে আছে, তার মানে তো মোটামুটি একটু পরিণত বয়সে বোধহয় হারিয়েছেন আপনি। হারানোর আমি হারাইনি স্যার। আপনি হারান নাই? না, আমি হারাইনি। গল্পটা কি বলেন তো? আমি হওয়ার পরে হুম। আমার আব্বু দাদি সবাই দেখতে আসছিল আমাকে। তো আমার নানুর সাথে ঝগড়া হয়। আব্বু আর দাদি দেখতে এসছে, তার মানে আপনি নানু বাসায় হয়েছেন? হ্যাঁ। ওকে। তো আমার দাদুর বাড়ির ফ্যামিলি আমাকে দেখতে আসছে। তো আচ্ছা। দেখতে আসার পরে তাদের সাথে, মানে আমার নানুর সাথে আমার বাবার বাড়ির ফ্যামিলি একটু ঝগড়া হয়। তো হ্যাঁ। একটা ব্যাপার নিয়ে ঝগড়া হওয়ার পরে ওইখান থেকে আমার নানু আর কি বলে যে তুমি চলে যাও, মেয়ে দিব না। হুম। তো ঝগড়া হওয়ার পরে তো আব্বু দাদু সবাই চলে গেছে, আর আসেনি। আর আমার আম্মু কোনো যোগাযোগ করেনি, আর আমার নানু তো করতে দেয়নি। আম্মু যোগাযোগ করে মানে কি আম্মু নানু বাড়িতে ছিল? হ্যাঁ, আম্মু মানে নানু আম্মুকে রেখে দিয়েছে। আপনি কি প্রথম সন্তান আপনার বাবা? হ্যাঁ, না, আমার আগে একটা আমার ভাই হয়েছিল, কিন্তু ওটা মারা গেছে কি নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা, আমার আম্মু। তারপরে আমি। পেটে থাকতে নষ্ট হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, ওকে। নষ্ট হয়ে গিয়েছে তারপরে আমি। তো যাই হোক, তারপরে আর আম্মু যোগাযোগ করেনি, নানু যোগাযোগ করতে দেয়নি, আমার আব্বুরাও আসেনি। বর্তমানে আমার 22 বছর চলে, কিন্তু আমি চাই আমার আব্বুকে খুঁজতে, একটাবার দেখতে। এ কারণেই আমার এখানে আপনার আসা। মার সাথে আপনার এই বিষয় নিয়ে কখনো কথা হয়েছে? আমাকে সবসময় বলতো, যখন আমি বুঝি না আর কি, যে মৃত, মারা গেছে, কিন্তু আমি যখন বড় হয়ে আস্তে আস্তে বুঝতে পারি যে মৃত না। কিভাবে বোঝেন আপনি? আমার নানু থেকে জিজ্ঞেস করি যে মৃত কিভাবে মারা গেল, মানে আমার আগ্রহ বাড়ে এই সব ব্যাপারটা নিয়ে, যে মারা গেছে একটা মানুষ, কিভাবে মারা গেল। তো পরে আমার নানুই বলছে, নানু এখন নাই, মারা গেছে। তো নানুই বলছে যে মারা যায়নি, এরকম আমার সাথে ঝগড়া লাগছে, তো আমি বের করে দিছি। তারপরে আমার খালামুনি আছে, আমার খালা, যে খালা আমার পাইলে এত বড় করছে, উনি আর কি বলছে যে তোমার আব্বু মারা যায়নি, এই ব্যাপার, তো ঝগড়া লাগছে, পরে তোমার নানু তাড়াইয়া দিছে। আমি সমাধান করার আগেই তো ওরা চলে গেছে। বাবু হইলে কাপড় চোপড় দেয়, তারপরে বিভিন্ন জিনিস নিয়ে আসতে হয়। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে আমার নানুর সাথে ঝগড়াটা অনেক বড় হয়ে যায় এক পর্যায়ে। তো তারপরে চলে যে গেছে, আর কখনোই আসেনি। আব্বু আমার খোঁজ করতে আসেনি, আর আমার ফ্যামিলির থেকে কোনো যোগাযোগ করেনি। কিন্তু মাঝখান দিয়ে তো সমস্যাটা হয়েছে আমার। আমি অনেক সমস্যার মধ্যেই পড়ছি। আপনার নানুকে বলেন না এটা যে তুমি এই না, আমার জিনিসটা? নানু আমাকে দিবেই না। মানে আমাকে অনেক আদর করে বড় করছে, কিন্তু আমাকে দিবে না। তার জেদ ছিল যে দিব না, মেয়েও দিব না, নাতনিও দিব না। তো যাই হোক, আমি বড় হয়েছি, পরে আমার খালা খালু, আমি আমার খালারে মা ডাকি, আমার খালুর আব্বু ডাকি, তারাই আমারে বড় করছে। আমার আম্মু যতটুক না আমার পিছেও টাইম ওয়েস্ট করছে বা আমারে বড় করছে, আমার খালা আমারে বড় করছে। ইগো, EGO, হ্যাঁ, ইমোশনের একটা ভয়ঙ্কর রকম ভাবের একটা স্টেজ এটা। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন বা যারা সাইকিয়াট্রি ডক্টর আছেন, তারা খুব ভালো জানবেন এই বিষয়টা নিয়ে, ডিটেল আছে। আপনারা চাইলে একটু ইউটিউবিং করেন বা গুগলকে একটু জিজ্ঞেস করেন।
এই ইগো হচ্ছে আমি মনে করি শয়তানের একটা রূপ, মানে খুব চমৎকার একটা রূপ, চমৎকার বলবো কি, মানে পরিপূর্ণ একটা রূপ যেটা মানুষের মধ্যে খুব স্ট্রংলি ফাংশন করে। ইগো কখনো কখনো প্র্যাকটিস করতে 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 একটা মানুষ এমন লেভেলে চলে যেতে পারে যে সে কখন যে ইগোর দাস হয়ে গেছে, স্লেভ অফ ইগো হয়ে গেছে, সে বুঝতেই পারবে না। এবং এই ইগো তার জীবন থেকে কি কি নিয়ে গেছে সে জানে এবং আল্লাহ জানে, এছাড়া কেউ জানবে না। এবং একটা জিনিস মনে রাখেন যে ইগোয়েস্টিক মানুষ মনে করে সবসময় যে আমি উইন করে যাচ্ছি, ওই যে আমরা যেটাকে বলি সহজ ভাষায় ভাব, তার মতো লুজার দুনিয়া তার কেউ নাই। যে আমরা বাঙালিরা সরি বলতে অভ্যস্ত না, বাঙালিরা আমরা থ্যাংক ইউ বলতে অভ্যস্ত না, আমরা জাতিগতভাবে কিছুটা ইগোয়েস্টিক, হ্যাঁ আমার কাছে কেন জানি মনে হয়। এবং এগুলো যখন ব্যক্তি পর্যায়ে কিছু কিছু মানুষ এমনভাবে স্ট্রংলি এক্সারসাইজ করে, সেটা তো তার ক্ষতি করেই বাই জেনারেশন ক্ষতি করতে থাকে। ঠিক আছে, এগুলোকে আমরা অনেক সময় বুঝে না বুঝে আবার অ্যাপ্রিসিয়েটও করি, যে বাপের বেটা বা অমুক ঠমুক দেখাই দিছে। কিন্তু এই যে ঘটনাটা, এটার যে কনসিকোয়েন্সেসটা, এই কনসিকোয়েন্সটা কিন্তু খুব মারাত্মক। আপনার বয়স মাত্র এখন 22 বছর, রাইট? হ্যাঁ। এই যে আপনার নানু, মা বা আপনার বাবা মিলে সবাই মিলে যে কাজটা করছে, সবাই, আমি বাবার কথা বলবো, কারণ বাবার তো উচিত ছিল যতই ইগোস্টিক হোক না, হ্যাঁ কষ্ট পাইছে তারা এটা করছে, তাহলে নিজের মেয়েকে সে দেখতে আসবে না। এই সব কিছু মিলায় ওনারা, এটা আমি দেখতে পাচ্ছি একটা ইগোর খেলা। হ্যাঁ, এটা কি আপনার জীবনে ভালো কিছু হয়েছে? আপনার মাকে বলেন না? আম্মু আসছে আমার সাথে অবশ্য, কিন্তু আম্মু কেমন একটা হয়ে গেছে এই ঘটনার পরে। কেন? মানে কেউ কেমন বলতে কি, কেউ কথা বললে একটা ধ্যানে থাকে, কোন রকম কথা মা কি পরবর্তীতে বিয়ে শাদী করছে? না না, আম্মু বিয়ে শাদী আপনাকে নিয়ে লাইফটা কাটাই দিচ্ছে? হ্যাঁ। আপনার মাকে আনবো, আসবে স্ক্রিনে? আমি চাই না আসুক। আচ্ছা, তাহলে আমি আনতে চাই না। আমি চাই না আসুক, কারণ উনি আর কি এইসব ব্যাপারে খুবই কষ্ট পায়। আমিও যে জিজ্ঞেস করি কষ্ট পাওয়ার কি আছে, উনি গেল না কেন ওনার নিজের স্বামীর কাছে? উনার মা যেতে দেয়নি। আমার নানুর তখন অনেক পাওয়ার, পুরান ঢাকা একটা বাড়ি, একটা তখন আর কি নানু বুড়ো হয়নি, তো একটা পাওয়ার যে না দিব না, মেয়ে আমার কাছে বড় হবে, নাতনি আমার কি কম আছে নাকি? আমার তো কম নাই। আর আমার খালা তো অসম্ভব পরিমাণ আমার আদর করে, তো দিবে না যদি নিয়ে যায়, চলে যাই। কিন্তু মাঝখান দিয়ে আর কি আমার শুনতে হয়েছে যে আমার বাপের ঠিক নেই, এটা আমি শুনছি। আমার খুব কাছের মানুষ আমার বলছে যে আমার বাবার ঠিক নেই, কিন্তু আছে, আমার বাবার ঠিক আছে, আমার বাবাও আছে। তো আমি আসছি একমাত্র যাতে আমি একটাবার তারে দেখতে পারি। পুরো ঠিকানা আছে, আপনি জান নাই কেন? আমি তো চিনি না, আমি কখনো, আমার আম্মুই কখনো যায়নি, আমার আম্মু কখনো যায়নি। বিয়ে হলো কিভাবে তাহলে? পারিবারিক ভাবে হয়েছে। আপনার বাবা এরকম পারিবারিক পরিবারে ভাবে হয়েছে, তারা আমাদের ঢাকাতেই ভাড়া ছিল, আম্মুকে নিয়ে ঢাকাতেই ভাড়া ছিল। কিন্তু স্থানীয়ভাবে কখনো ওদের বাড়িতে যাওয়া হয় নাই? না না না, কখনো আম্মুও যায়নি, কি ভাড়া করতো ছিল। আপনার বাবা? মাছ বিক্রি করতো। কোনো ছবি দেখেছেন কখনো আপনার বাবা? না, কোনো কিছুই রাখেনি আম্মু। আমাকে বলাই হয়েছে যে মৃত, কিন্তু আমি তো আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে সবই জানতে পারছি যে আসলে মৃত না, এটা আমাকে লুকানো হচ্ছে। আপনার মা পরবর্তীতে বিয়েও করেনি, আপনার নানুও বিয়ে দেয়নি? না, নানু এটা তো ভয়ঙ্কর। আম্মুও করেনি, খালামুনিও দেয়নি। খালামুনি রাখছি যে আমার বোন আমার কাছে থাকে, আমাকে বড়ই করছে আমার খালামুনি। এটা এই মায়া তো, এটা ধ্বংসাত্মক মায়া, তার তো নিজের যে একটা জীবন ছিল। হ্যাঁ, পেইনফুল। আমরা আসলে এই ছোট্ট বিষয় শুনে বুঝতে পারবো না, আপনার মাও নিশ্চয়ই ভিডিওটা দেখবে। আমি ঠিক জানি না যে আপনার এই কথাগুলা এটা প্রচার করে আপনার বাবার জীবনে কতটা ইফেক্ট তৈরি করবে। এমনও হতে পারে আপনার বাবা হয়তো এমন একটা সংসার তৈরি করছে যেখানে আপনার খবর জানে না তারা। না, একবার আমার আপন মামি আর কি ওনার সাথে রাস্তায় দেখা হয়েছিল বছর খানিক আগে। তো আব্বু নাকি গাড়ি চালাচ্ছিল, তো দেখা হয়েছে, পরে ডাক দিছে আব্বুই। ডাকার পরে বলছে যে আমার মেয়েটা কেমন আছে, ভালো মন্দ, মানে যোগ জিজ্ঞাসা করার পরে আমার মামির নাম্বারটা নিছে যে তুমি দাও, আমি যদি আসি আমার মেয়েটাকে একটু আমাকে দেখাবা। পরে মামি নাম্বার দিছে, কিন্তু আমার আব্বু আর কখনো যোগাযোগ করেনি, হয়তো বা নাম্বারটা হারায় গেছে বা কিছু তো একটা হয়েছে। কিন্তু মামিরে বলছে যে আমি আমার মেয়েটারে দেখতে চাই, সে কি বড় হয়েছে, অনেক কিছুই আমার মামির সাথে কথা হয়েছে, মামি আবার সেটা বলছে, কিন্তু আর কখনো ফোন দেয়নি। মামি নাম্বার দিয়েছে কিন্তু ফোন দেয়নি। কিন্তু আমার বাবা যদি আসে, আপনার মা যদি আপনার বাবাকে চেনে বা আপনার সেই বাবাই যদি হয়, এবং আপনার বাবার জীবনটা যদি এমন হয় যে আপনাদের বাবা মার মধ্যে তো ডিভোর্স হয়নি? না, ডিভোর্স হয়নি। আপনার মা কি তাকে মিস করে? আমি বুঝি তো, আমি তো মেয়ে, আমি বুঝি। আমি কিছু জিজ্ঞাসা করলে সে চুপচাপ, মানে কোনো উত্তর আমাকে দেয় না, চুপচাপ থাকে। একটা কথা বলে বাদ দাও না, যে চলে গেছে চলে গেছে, কিন্তু আমি বাদ দিতে পারতেছি না স্যার, আমি ব্যাপারটা বাদ দিতে পারতেছি না। আপনার বাবার নাম? মোহাম্মদ কবির। কবির মিয়া। মাতা? ফুলবানু বেগম। বাবার দেশ ছিল? ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ইজনা পাগলিবাড়ি। ইজনা পাগলিবাড়ি, ময়মনসিংহ। হ্যাঁ। ময়মনসিংহ, কিশোরগঞ্জ। হ্যাঁ। দাদার নাম? ইসমাইল মিয়া। বড় চাচার নাম? ভুলে গেছি। বড়িগা মিয়া। হ্যাঁ, বড়িগা মিয়া। হ্যাঁ। 3 নম্বর চাচার নাম মতি মিয়া। মতি মিয়া। আচ্ছা। ছোট চাচার নাম নজরুল মিয়া। ছোট চাচার নাম নজরুল মিয়া। আর 3টা ফুফু আছে আমার, কিন্তু 2টার নাম মনে নাই, একটার নাম ফেরদৌসি। ফেরদৌস। দাদির নাম মনে নাই? না।
প্রিয় দর্শক এবং শ্রোতা, এই কবির মিয়াকে আমরা একটু খুঁজে বের করতে পারি কিনা। কবির মিয়া, আপনার মেয়ে আমাদের এখানে আসছে, এই ভিডিওর মাধ্যমে আপনি দেখলেন। আপনার বাবা তো জানবে যে আপনার মার ঠিকানা কোথায়, আপনার মার সেই পুরানো বাড়িটা, এই সমস্ত হ্যাঁ, কিছুই তো পুরানো চেন। বাড়ি না, পুরানো বাড়ি তো আমার নানু বিক্রি করে ফেলছে, কিন্তু আমরা ওই এলাকাতেই আছি, আমরা তো আর ও, এলাকা তাহলে তো ছেড়ে খুঁজে দিই। পাবে না। সো আমি আপনাকে বলবো কবির মিয়া, আপনি নিজে গিয়ে ওই এলাকায় খোঁজ খবর করার দরকার নাই, কারণ ওইখানকার পরিবেশ কি হবে না হবে আপনি তো জানেন না। এত বছর তারা কিন্তু আপনাকে ছাড়াও থাকতে পারছে, খোঁজ খবর নেয় নাই। সুতরাং আপনি আপনার মেয়ের সাথে দেখা করতে আপনি আমাদের এখানেই আসবেন, এটা আমাদের রিকোয়েস্ট থাকলো। এবং আপনার বাবার প্রতি আপনার কোনো অভিমান আছে? না না, আমি একটাবার দেখতে চাই, কিন্তু অভিমান কি, আমি যদি পাই একটাবার জিজ্ঞেস করব যে তোমার একটু আমার খবরটা নেওয়া অন্তত উচিত ছিল, কারণ আমি কোনো দোষ করিনি। তোমাদের মধ্যে যা হওয়ার হয়েছে, কিন্তু আমি তো কখনো কোনো দোষ করিনি। তুমি একটু আমার সাথে যোগাযোগ রাখতা। আম্মু আম্মু না থাকতো তোমার সাথে, কিন্তু আমার সাথে অ্যাটলিস্ট তুমি একটু যোগাযোগ রাখতে পারতা। আজকের এই ভিডিওটা সব ব্রোকেন ফ্যামিলির জন্য বিশাল বড় একটা মেসেজ। সন্তান দুইজনের, আমি সবসময় বলেছি, আল্লাহ চাইলে পারতো শুধু মেয়েদের পেটে সন্তান দিয়ে দিতে, শুধু ছেলেদের মাধ্যমে সন্তান, আল্লাহ চাইলে সব কিছু পারেন। কিন্তু আল্লাহ এইখানে কোনো প্রকার কার্পণ্য করেননি। একটা ছেলে এবং একটা মেয়ের বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে প্রকৃতিগতভাবেই তিনি আমাদেরকে এই জিনিসটা দেন। সুতরাং দুই শরীরেরই অংশ একটা মানুষ। সেখানে আমরা এই বিয়ে ডিভোর্স পর্যায়ে গিয়ে ছেড়ে দিয়ে যে টানাটানিটা করি, বাবার পরিচয় ভুলিয়ে দেওয়া, ধ্বংসাত্মকভাবে মার ফ্যামিলি হোক বা বাবার ফ্যামিলি হোক পাওয়ার দেখানো, ওই সন্তান যে জন্মের পর থেকে পেনালাইজ হচ্ছে এবং এই পেনাল্টির জন্য আমরা কেউ না কেউ দায়ী। এই দায়টা কিন্তু এড়ানো খুবই মুশকিল, খুবই মুশকিল। কে এখানে দোষী বলেন? বাবা দোষী না মা দোষী নাকি নানি দোষী? আমি তো মনে করি দুইজন মানুষকেই চরম শাস্তি দেওয়া হয়েছে দুইটা পরিবারের ইগো থেকে, মা এবং মেয়ে দুজনকেই। যাই হোক, আমাদের কাজ হচ্ছে বাবাকে খোঁজা। প্রাসঙ্গিকভাবে অনেক কথাই চলে আসে যেটা হয়তো অনেকেরই ভালো লাগবে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা একটু চেষ্টা করি এই কবির মিয়াকে খুঁজে বের করা যায় কিনা। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।